মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম তোমাদের সবার সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আজকে ভিডিওটি তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। সকালবেলা উঠেই আজকের মতো কাজগুলো আমি শুরু করে দিয়েছি। আর সকাল মানেই কিন্তু রাতের কল্পনার জগৎটা শেষ করে, মানে রাতে ঘুমিয়ে যে আমরা যে কল্পনার একটা জগতে বাস করি, সকাল হলে কিন্তু সেই কল্পনার জগৎটা আমাদের প্রায় শেষ হয়ে যায়। নতুন একটা দিনের শুরু, নতুন একটা জীবনের শুরু। আবার এটাও বলা যেতে পারে সকাল মানেই কিন্তু কল্পনার জগৎ শেষ করে কঠিন একটা বাস্তবতা শুরু হয়ে যায়। আমরা সত্যিই তাই, বাস্তব জীবনটা কিন্তু কল্পনার জগতের সঙ্গে সত্যিই মিল খায় না। তো এদিকে চলে এসেছি, বিছানা চাদরটাকে এখন টান টান করে গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলা উঠে প্রথমে কিন্তু বিছানা ছাড়তে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই। শীতকাল মানেই তাই এরকমভাবেই পেরোবে। অনেকের হয়তো শীতকালটা খুব ভালো লাগে, কিন্তু আমার অতটাও পছন্দের আবার নয় বলতে পারো। আমার কিন্তু একটু গরমের দিকটাই বেশ ভালো লাগে। তো যাই হোক, মানুষ তো সবাই একরকম হয় না, যার যেমন রুচি, যার যেমন মন্তব্য, সে তো সেরকমই ভাববে, কল্পনা করবে। তো এদিকে বিছানাটাকে সুন্দর করে এখন আমি গুছিয়ে নিলাম। এদিকে রান্নাটাও বসিয়ে দিলাম। আর রান্নার মধ্যে এই টমেটোগুলো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটা এদিকে হয়ে থাকলে আমার কাজটা করতে সুবিধা হবে। আর আজকে বানাবো সয়াবিন আর আলু দিয়ে একটা সবজি বানাবো ভাবছিলাম। তো রোজ রোজ ভাবি যে কী বানাবো, এটাই হচ্ছে একটা মস্ত বড় একটা ভাবনার বিষয় যে আজকে রান্নাতে কী হবে। এদিকে গরম জল বানিয়ে নিয়েছিলাম, আমি এখন একটু গরম জলটা খাবো। আর ততক্ষণে ওইদিকে রান্নাটাও হতে থাকবে, মা একটু দেখতে থাকবে রান্নাটা। এদিকে বিছানাটাকে আমি গুছিয়ে রেখে এলাম, এখন এই গরম জলটা খাবো। তারপর কিছুক্ষণ বাড়ির যা কাজগুলো থাকে, যেমন ঘর মোছা, ঝাঁট দেওয়া, এগুলো তো রোজকার কাজ, সেগুলো তো আর রোজ রোজ দেখাতে পারি না ঠিকই, কিন্তু রোজই করতে থাকি। তো এদিকে জলটা খেয়ে নেবো, তারপরে ওই সমস্ত কাজগুলো করতে থাকবো। তারপর ওইদিকে আজকে বৃহস্পতিবার ছিল। তো বৃহস্পতিবার এদিকে ঠাকুরের বাসনগুলো প্রায় আগের দিন রাত্রে আমি পরিষ্কার করতে সময় পাই না, তো সেটাকে সকালবেলার দিকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দেওয়া হয়। তো চলো, এখন আমি নিজের সঙ্গে একটু বসে বসে গরম জলটা খাবো, আর নিজের সাথেই টাইমটা স্পেন্ড করবো। প্রায় 1 বছরেরও বেশি হবে আমার কিন্তু চুলের কিন্তু কোনো শেপ নেই, শেপটা চলে গেছে, কারণ আমার চুলটা কাটিং করা হয়নি, অনেক দিন হয়ে গেছে। আর ভাবছিলাম যে কিছুদিনের মধ্যে চুলটা একটু কাটিং করে আসবো। আগে অনেক কিছুই করেছিলাম, স্টেপ কাট করতাম, আরও অনেক কিছুই করতাম, কিন্তু এখন আর সেরকমভাবে কোনো রকম এক্সপেরিমেন্ট করি না। এখন মনে হয় যেটা ভগবান দিয়েছে, যা ন্যাচারাল হেয়ার, সেটা সেরকমই থাকুক। হ্যাঁ, ওই চুল কাটতে হয় আর কি, তো সেই কারণেই একটু ভাবছিলাম করব। আর এই নাইটিটা কিনেছিলাম, কিন্তু কী বলো তো, সব জিনিস সত্যি কথা সবাইকে মানায় না, এটা আমার একটা ব্যক্তিগত মতামত। আর আমার মনে হয়েছে যেটা হয়তো আমার জন্য ঠিকঠাক নয় আর কি, মানে ঠিকঠাক শেপে আসেনি। তো সেই কারণে নিজেকে পরতে একটু লজ্জা লজ্জায় লাগতো। তো তবুও কী করবো, জিনিস নিয়ে তো আর নষ্ট করা যায় না, মাঝে মধ্যে পরি যখন ইচ্ছা হয়। মশলাটাও প্রায় হয়ে এসেছে, আর আমার কাজগুলোও আমি প্রায় অনেকটাই এগিয়ে নিতে পেরেছি। আর মশলাটা আরেকটু মতো হয়ে আসলে তেল ছেড়ে দিলেই তো এগুলো দিয়ে দেবো, এই যে আলু, তারপর সয়াবিন যেগুলো আমি ভেজে টেজে রেখে দিয়েছিলাম আর কি, সেগুলো দিয়ে দিলাম। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি, কারণ ভাতের জলটা আগে থেকে একটু গরম করে নিয়ে তারপরে চালটা দিচ্ছি। শীতের দিন আগেই তো বলা যায় না, আর এমনিতেও অনেকটা দেরি হয়ে যায়, আর ভাতটা কিন্তু আমাদের শেষের দিকেই কিন্তু হয়। আর আজকের ছিল একটা ক্যাপসিকাম, তো সেটাও কেটে সবজির মধ্যে দিয়ে দিলাম। শীতকালের দিনে শীতের সবজি দিয়ে এইগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো? আর ক্যাপসিকাম কিন্তু যে কোনো সবজিতেই দেখবে দিলে আলাদা একটা ফ্লেভার কিন্তু তার মধ্যে অ্যাড হয়ে যায়। আর ক্যাপসিকামের যে লঙ্কা, কাঁচা লঙ্কার যে টেস্ট, একটা সুন্দর গন্ধ, ক্যাপসিকাম আমার কাছে খুব সুন্দর একটা সবজি, যেটা দিয়ে অনেক কিছু বানানো যায়। আবার কাঁচা কিন্তু তুমি যদি ফর্মে খেতে পারো, সেটা কিন্তু অনেকটা ভালো। স্যালাডের মধ্যে দিয়ে মাঝে মাঝে আমি কখনো খাই। আর এদিকে গরম ভাতের মধ্যে আজকে ভেবেছিলাম, অনেক দিন হয়ে গেছে কচু খাওয়া হয়নি, তো কচুগুলো আজকে ভাতে দিয়ে দিলাম। তো কচু ভাতে আর কি দিয়ে দিয়েছিলাম একসঙ্গে, সঙ্গে আলু দিলেও হতো, কিন্তু আমি আলুটা দিইনি। আর স্নান টান করার পরে একটু ভাবলাম যে চলো একটু রোদে গিয়ে দাঁড়াই, রোদ তো পাওয়া যায় না, কিন্তু কি বলো তো, রোদের মধ্যে দেখলাম যে বেশিক্ষণ কিন্তু দাঁড়ানো যায় না। কিছুক্ষণ রোদে থাকার পর এতটাই রোদটা প্রখর লাগছে, তখন মনে হচ্ছে যে না বাবা থাক, মানে ওই যে ঘরের মধ্যে ঠান্ডা, আর বাইরে কিন্তু অনেক বেশি রৌদ্র।
তো বন্ধুরা এখন বাজে দুপুর 1টা পৌনে 1টা মতো বাজে, আর এখন স্নান টান সব কিছু করে আসলাম। 12টা নাগাদ আমি স্নান করে নিয়েছিলাম আজকে, কারণ এখন ঠান্ডাটা পড়ছে, তো বেশি দেরি করে স্নান করলে অনেকটাই ঠান্ডা লাগবে। তো স্নানটা সেই কারণে আগে করে আসলাম। আর কালকে তো শ্যাম্পু করেছিলাম, কিন্তু আমার কী হয় বলো তো, একদিন পর পর শ্যাম্পু যদি না করি তাহলে কিন্তু মাথাটা পুরো তেরা তেরা হয়ে যায়। কিন্তু একদিন পর পর কি শীতকালের দিনে শ্যাম্পু করাটা সম্ভব হয় না। তো আমি কালকে পরশু দিনকে করেছিলাম, তো আজকের মধ্যে চুলগুলো একদম একটু অয়েলি টাইপের হতে থাকছে। তো চলো, আর ওইদিকে আমি ভাতটা এখন বসিয়ে এসেছি, তো ভাতটা এখন হতে থাক, তা একটু বাদে তুলে নেবো। আর আজকে ভাতের মধ্যে কচু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, তো কচুগুলো দেখলাম যে অনেকটাই বেশ নরম, অনেক আগে হয়ে গেছে, কিন্তু ভাতটা এখনো হয়নি। তো ভাতটা একটু বসানো আছে, ওটা হয়ে আসছে। আজকে একদমই সেদ্ধ ভাতই বলা যেতে পারে, এটাই রান্না হয়েছে। এই যে কচুটা সেদ্ধ করে রেখেছি, আর তার সাথে পেঁয়াজগুলোকে সাইডে রেখে দিয়েছি। পেঁয়াজ দিয়ে কচুটা কাঁচা তেল দিয়ে আর লঙ্কা দিয়ে মাখবো। তো কচু মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? এদিকে একটা ডিম বের করে নিয়েছি, এর মধ্যে যে পেঁয়াজ আছে সেখান থেকে ডিম হবে। তো ডিমটা আমি পরে বানিয়ে নেবো। আর এই যে সবজিটা আমি সকালে করেছিলাম, তো এখন যেহেতু ঠান্ডা হয়ে গেছে, এখন বাজে প্রায় মোটামুটি 2টো বাজতে যায়, তো এইটা এখন গরম করতে দিয়েছি। এখন গরম হয়ে গেলে ডিমের বড়াটা, তারপরে ডিমের অমলেটটা করে নিয়ে তারপরে সব কিছু কমপ্লিট করবো। আর এত বেশি মশা হয়েছে এই শীতের দিনে না, যে কোনো কিছু মানে খুলে রাখাই যায় না, সব কিছু ঢাকাঢুকি দিয়েই সব কিছু রাখতে হচ্ছে। এদিকে আমার রান্না সব কিছুই কমপ্লিট, আর আজকে করবো ডিমের অমলেট। তো সেই কারণে পেঁয়াজটা আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম। আর ডিমের অমলেটটা আমি কি বলো তো, একটু সাদা তেল দিয়ে করি। সাদা তেলে ডিমের অমলেট কখনো খেয়েছো কি? হয়তো খেয়ে থাকবে, কিন্তু আমার না সর্ষের তেলে থেকে এই সাদা তেলে ডিমের অমলেটটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। একদম পুরো সাদা সাদা মতো হয়, আর সর্ষের তেলেরটা একটু আলাদা লাগে, একটু হলুদ টাইপের হয়। এটার ফ্লেভারটা কিন্তু একটু অন্যরকম, কখনো ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। আমার তো কিন্তু খুব ভালো লাগে। তো গরম ভাতের মধ্যে এই ছিল আজকের মোটামুটি মেনু, আজকে বেশি কিছু আর বানাইনি। তো এদিকে সন্ধ্যাবেলা নিয়ে আসা হয়েছিলো কতগুলো গরম মিষ্টি। শীতের সন্ধ্যায় এরকম গরম মিষ্টি খাওয়ার মজাটাই আলাদা। তবে মিষ্টি যদি লাল মিষ্টি যেটা হয়, মানে যেটা গুড়ের রসগোল্লা, সেটা কিন্তু এই শীতের দিনেই পাওয়া যায়, আর ওটা খেতে অনেকটা বেশি ভালো লাগে। আর এখন বাজে মোটামুটি ওই 9টা, কতগুলো রুটি বানিয়ে নিলাম, তার সাথে ছিল সকালবেলাকার রাখা কতগুলো আলু ভাজা। তো সেই আলু ভাজাটা এখন এদিকে গরম করে নিলাম। তো মোটামুটি ডিনারে আজকে এই ছিল। এদিকে আমি আজকে খাবো হচ্ছে দুধ দিয়ে রুটি। তো যাই হোক বন্ধুরা, আজকে খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তো টাটা সবাইকে।